আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। তো আমি গ্রাম থেকে শাক নিয়ে এসেছি, মিষ্টি কুমড়ার শাক। তো ওটা আজকে রান্না করবো নিরামিষ। তো এখানে শাকগুলো সুন্দর করে কেটে নিয়েছি, এর সঙ্গে দেবো আলু। তো যে আলু কেটে শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ, রসুন ও কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা গরম হলে কেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে শুকনো মরিচ টুকরা করে কেটে দিলাম একটু ঝালের জন্য ও কালারফুল দেখাবে। তো এখানে জিরা দিয়ে দিলাম। তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই। এখন হলুদ আর লবণ দিয়ে দিলাম। আর মশলাগুলো ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে কষিয়ে নেব। আর এখানে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটা অবশ্যই সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন। আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন এবং সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে মশলাটা কষানো হচ্ছে, তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি শাকগুলো দিয়ে দিব। তো শাকগুলো ভালো করে দিয়ে আমি এখানে একটু হালকা নেড়ে, শাকগুলো বেশি তো নাড়া যাচ্ছে না, এই জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে শাকটা নরম হয়ে যায়। তো আমি শারীরিকভাবে একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন আর আমাকে প্লিজ সাপোর্ট করবেন, ভিডিওগুলো দেখবেন। তো এই যে আমার শাকগুলো নরম হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ওই শাকের পানিটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। হালকা ঝোল রাখবো, তো এই জন্য একটু কষিয়ে নিলাম। আর এতে শাকের টেস্টটা অনেক ভালো আসবে। এই শাকটা অনেক নরম হয়ে গেছে, শাকগুলো অনেক তরতাজা ছিল। তো সামান্য পানি দিচ্ছি হালকা ঝোল রাখার জন্য। তো আলুগুলো ভালো সিদ্ধ হয়ে ভেঙে গেছে। তো এখন আমি এভাবে রেখে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো এখানে আরও একটু পানি অ্যাড করেছিলাম, তো ঢেকে রেখে দিচ্ছি। এই যে বরফ উঠে গেছে ভালোভাবে। তো আরও কিছুক্ষণ জাল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি একটু ভাজা জিরা গুঁড়া। এখন মিশিয়ে নেব ও ভালো করে নেড়ে চেড়ে নেব। তো শাকটা দেখতে অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো সবাই আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো ভিউ করবেন। তো এই যে শাকটা হয়ে এসেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেবো আর কিছুক্ষণ জাল দিয়ে। তো এখানে জাল হচ্ছে, যে আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। এখন পরিবেশন করে নিচ্ছি, সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।